হামজার ফ্রিকিকে দারুণ শুরু এবং সমিত সোমের হেডে আরেকবার কামব্যাক করা। তারপরে এই ম্যাচটা যখন বাংলাদেশ হেরে গেছে তখন চূড়ান্ত লেভেলের হতাশায় বাংলাদেশের গোটা ফুটবল ভক্তরা হতাশা হওয়ারই কথা। আসলে এমন ম্যাচ জাস্ট একটা মিনিট যদি মিতুল মার্মা আমাদের গোল বারটা যদি সেভ রাখতে পারতেন হয়তো বাংলাদেশ আজ এই জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন গল্পই লিখতে পারতো। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী আরমানের সাথে, আজকের ম্যাচটা আসলে আপনি কেমন দেখলেন, কি মনে হচ্ছে, মানে কেমন আপনার অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনার কাছে কেমন লাগছে যে শেষ একটা মিনিট হয়তো আমরা গোল মানে বারটা সেভ রাখতে পারতাম? আর সত্য কথা বলতে আসলে খুব নিজেকে খুব হতাশ মনে হচ্ছে। আর যে ম্যাচটা 90 মিনিট কিংবা 92 মিনিটে শেষ হতে পারতো সেটা প্রায় 100 মিনিট খেলা হচ্ছে এবং একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ হয়তো 30টা সেকেন্ড ধরে রাখলে হয়তো আমরা ম্যাচটা ড্র করতে পারতাম এবং 3 পয়েন্ট নিয়ে অন্তত আমরা টিকে থাকতাম। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে আসলে আমরা টিকে নেই এবং আমাদের কোচ হাবিল কাবরেরা তিনি ড্রাইভার নিয়েছেন খানের, তো ড্রাইভার নিয়ে তো হবে না, আপনার দিন শেষে রেজাল্টটা আসলে ম্যাটার করে। আপনি সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 হেরেছেন, এখানে আপনি 4-3 হারলেন। ম্যাচটা যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বিশেষ করে জায়ানের কথা আসলে বলতেই হয়। শেষ 20 মিনিটে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সাম্প্রতিক সময় এত ভালো খেলেছে। আপনি যদি দেখেন যে তিনি লেফট উইং দিয়ে যে কয়টা আক্রমণ তিনি করেছে প্রতিটা আক্রমণে কিন্তু বিভক্স বল দিয়েছে। অবশ্যই হচ্ছে। আমরা কাবরেরাকে আসলে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাকে নামানো হয়নি এবং তিনি সেই ট্যাকটিক্স ঘুরে ফিরে ট্যাকটিক্স এর কথাই বলছেন যে এটা দলের পরিকল্পনা ছিল তাকে আসলে দ্বিতীয়ার্ধে খেলানো হবে। এখন আপনি যদি রেজাল্টই না পান তো সেক্ষেত্রে পরিকল্পনা দিয়ে আসলে কি হবে? আপনি যতই পরিকল্পনা করেন আর জায়ানের কি ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু উনি 20 মিনিটে দেখিয়ে দিয়েছে। হামজা নিজেও খুব আক্ষেপ করছিল আসলে যখন ম্যাচটা শেষ হলো, একেবারে মাঠে বসে মাথায় হাত দিয়ে ফেলেছে, আকাশের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, আমরা হয়তো তিনি হয়তো বড় ফুটবলার, চোখে পানি আসে না, কিন্তু আমরা তার আবেগটা কিন্তু খুব স্বাভাবিক। আপনি যদি হামজার এফোর্ট দেখেন মাঠে আপনার কাছে খারাপ লাগাটা খুব স্বাভাবিক। আমি নিজেও হামজাকে খুব পছন্দ করি। মাঠে সে যখন আসলে এতটা এফোর্ট দেয়, দল বারবার হারে, তার জন্য হতাশাজনক। অন্তত ড্র বাংলাদেশ এই ম্যাচ থেকে ডিজার্ভ করে, কারণ 3 বার কামব্যাক করা এটা কিন্তু সহজ কোনো কথা না। বাংলাদেশ ফার্স্ট হাফে লিডে ছিল। বাংলাদেশ কিন্তু এমন থ্রিলিং ম্যাচ আসলে সেভাবে দেয় না। বাংলাদেশ হয় ছিটকে যায়, না হলে ফলাফল হয়তো নিজেদের পক্ষে আনে, সেটা খুবই কম। আমরা আরেকটা নামের কথা বলবো, আপনি হামজার কথা বারবার বলছিলেন, আমরা আরেকটা নামের কথা বলবো যিনি কানাডা থেকে এসেছেন, 27 ঘন্টা জার্নি করে এসেছেন, সেখানে একটা ম্যাচ খেলেছেন, তারপর যেভাবে তিনি কামব্যাকটা বাংলাদেশকে এনে দিয়েছেন, তারপরে এই প্লেয়ারের মানে পক্ষে মেনে নেওয়াটা আসলে ওর রাখতে আসলে কেমন জানো? আমি বুঝেছি আপনি একটা কথা বলছেন। আর সমিত সোমের কথা বলছেন, সমিত যে হেডটা দিয়েছে একেবারে আপনার 97তম মিনিটে, সেই হেডে বাংলাদেশ ম্যাচে ফেরে 3-3 হয়ে যায়। অবিশ্বাস্য কামব্যাক। আমরা আসলে আশা করিনি যে আমরা প্রেস বক্সে ছিলাম, প্রেস বক্সে সবাই মনে হয় ঈদের মতো খুশি, এমন একটা সিচুয়েশন ছিল। আমরা ম্যাচটা ড্র করে ফেলেছি অলমোস্ট। এরপরে আসলে হুট করে 30 সেকেন্ডের পরে আসলে আপনি অপ্রত্যাশিত একটা ঘটনা, স্বপ্নভঙ্গ, হুট করে আপনি স্বপ্ন দেখলেন, হুট করে আবার হতাশ হয়ে গেলেন। আমার সবচেয়ে বেশি খারাপ আছে দর্শকদের জন্য, যারা আসলে এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। আপনি নিজে অনেক ভিডিও করেছেন যে বিকাল থেকে দুপুর থেকে দর্শক লাইনে ছিলেন। আমাদের সহকর্মী কিন্তু অনেক আগে এসেছেন, দুপুর হয়তো 1টা নাগাদ এই স্টেডিয়ামে চলে এসেছেন। তখন থেকে কিন্তু ভক্তরা অপেক্ষা ছিলেন। কেউ কেউ আমি ভিডিওতে দেখেছিলাম বলছিলেন যে ভালো লাগছে না, কখন ম্যাচ শুরু হবে। দুপুর 1টায় এসে একটা দর্শক 8টা বাজে খেলা দেখে আজ রাতের 11টায় বের হয়ে যাচ্ছে, তাও চূড়ান্ত হতাশা নিয়ে। আমি বলবো যে মিতুল মার্মার কথা, তাকে আজকে একটু অমনোযোগী মনে হয়েছে কিনা? না, আমার কাছে আসলে অমনোযোগী মনে হয়নি। বিষয়টা হচ্ছে মিতুলের একা দোষ দিলে হবে না, বাংলাদেশের রক্ষণের দোষ রয়েছে। আপনি যদি মিতুল মার্মার খেলাটা প্রথম অর্ধে দেখেন, আর সে একটা দারুণ একটা সেভ করেছে। বাংলাদেশ এই ম্যাচে আরো গোল হজম করতে পারত, কারণ হংকং যখন আক্রমণ করে প্রথম অর্ধে বেশ কয়েকটা আক্রমণ একেবারে বারের সাইড দিয়ে বলগুলো চলে গেছে, এবং মিতুল মার্মা তখন একেবারে হাই একটা সেভ দিয়েছিল। ওটা না হলে বাংলাদেশ প্রথম অর্ধে পিছিয়ে যেত। আর দ্বিতীয়ার্ধে মিতুল মার্মা ভুল করেছে, এটা আসলে কি বলবেন আপনি? প্রথমত যে আমরা গোলটা খেয়েছিলাম সেখানেও তো তাকে একটু এফোর্টলেস মনে হয়েছিল। না, ওই গোলটা তো আপনার উনি হয়তো মনে করেছিলেন যে হয়তো এখানে ডিফেন্ডার কেউ আসবে, কিন্তু ডিফেন্ডার কেউ আসেনি। ডিফেন্ডার আমরা দেখলাম ছিল যে সোহেলরা গোল দিয়েছেন, মানে সরি পাস দিয়েছেন, সেটা কিন্তু অনেক হালকাভাবে দিয়েছিলেন এবং সেটা থেকেই প্রতিপক্ষ সুযোগটা নিয়েছিল। আমরা মিতুল মার্মাকে নিয়ে আজকে অনেক স্লোগান শুনেছি, তাকে একাদশ অনেকে চায় না, আর সবাই জিতোকে নিয়ে চাচ্ছে। এখন নেক্সট ম্যাচ আপনার কি মনে হয় মিতুল মার্মার সঙ্গে? না, এখানে আসলে আমার কাছে যেটা মনে হয় মিতুল মার্মার যে খারাপ গোলকিপার এটা আসলে বলার সুযোগ নেই। আপনি জিকো কিংবা মিতুল মার্মার তুলনা না করে আপনাকে দেখতে হবে যে সাম্প্রতিক সময় কার সাথে ছন্দ কেমন। হ্যাঁ, মিতুল মার্মা হয়তো গোল কনসিড করেছে, ভুল করেছে, সে নিজেও এটা নিয়ে অ্যাকসেপ্ট করছে। আমাদের চেয়ে তার বেশি খারাপ লাগছে, কারণ সে মাঠে খেলেছে।
তবে সে যে সেভ গুলো করেছে সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র তার ভুলটা দেখলে হবে না, তার ইতিবাচক দিকটাও দেখতে হবে। হ্যাঁ, জিকো অবশ্যই ভালো কিপার, এখন বাংলাদেশের যারা কোচ আসছে তাদের পরিকল্পনাটা হচ্ছে জিকো নিয়ে। আরেকটা শেষ দিকে আমি চলে এসেছি, আরেকটা কথা বলবো যে বাংলাদেশ এখানে ড্র দিয়ে ভারতের বিপক্ষে শুরু করেছিল, তারপর পরপর এখন 2টা ম্যাচ হারলো। বাংলাদেশের সম্ভাবনা কাগজে কলমে ক্ষীণ থাকলেও প্রায় শেষ বলা যাবে। এখন এখান থেকে আসলে বাংলাদেশের ফুটবলের নেক্সট লেভেলে কি দেখছেন আপনি? কারণ হংকং বিপক্ষে আরেকটি ম্যাচ আছে। হ্যাঁ, হংকং এর বিপক্ষে আমাদের 14 তারিখে ম্যাচ রয়েছে, এরপরে আগামী নভেম্বরে আমাদের এই মাঠেই ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে। আমরা এখন আসলে আমাদের জন্য ম্যাচগুলো অনেকটা নিয়ম রক্ষা হয়ে গেছে, তো নিয়ম রক্ষার ম্যাচগুলো আমরা চাইবো বাংলাদেশ দল জিতুক, কারণ দলের আত্মবিশ্বাস ফেরাটা খুব জরুরি। যখন আপনি টানা হারের মধ্যে থাকবেন আপনার সবকিছুই খারাপ যাবে। বাংলাদেশ দল কিন্তু কম অনুশীলন করে, আপনি যদি দেখেন টানা 10 দিন তারা এখানে অনুশীলন করেছে, অনুশীলন করে তারা ম্যাচটা খেলতে নেমেছে। বাংলাদেশি ফুটবলার খারাপ খেলেছে সেটা বলার সুযোগ নেই, তবে কিছু হাস্যকর ভুল তারা করেছে। এই ধরনের ভুল আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে করলে আপনি ম্যাচে ফিরতে পারবেন না। এরপর সাবির কারবেরাও এই কথাটাই প্রেস কনফারেন্সে বলেছেন যে এই ধরনের ভুল করলে আসলে ম্যাচে ফেরা যায় না। এখন শুধুমাত্র কোচের দোষ দিয়ে লাভ হবে না, ওভারঅল বাংলাদেশ টিম ভালো খেলতে পারে। যেটা বলেছিলেন হামজা চৌধুরী ম্যাচের আগে যে আমি মেসি হলেও একা হবে না, কারণ টিম খেলাটা দলীয় খেলা, খেললে সবাইকেই খেলতে হবে, জিততে হলে সবাইকেই এফোর্ট দিতে হবে। দর্শক সেটাই বলছিলাম যে মাঠে 11 জন খেললে সবাইকে ফুল এফোর্ট দিতে হবে, না হলে আসলে একটা ম্যাচ বের করা খুবই কঠিন। কারণ হংকং অনেক স্ট্রং দল, তাদের বিপক্ষে আসলে বাংলাদেশ যে ফাইটটা আজকে দিয়েছে, যে থ্রিলারটা আজকে করেছে, সেটার পর আসলে বাংলাদেশের হৃদয় ভেঙেছে ঠিক, কিন্তু বাংলাদেশ যে লড়াই করেছে সেটাও বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে।